দর্শক, আমি এই বৃষ্টি নিয়ে লাইভ করছিলাম। সেই লাইভটা করে আমি অনেক জায়গায় ফোন দিয়েছিলাম যেন এই বৃষ্টি সুন্দরভাবে বৃষ্টির কাজ আবার করা হয়। তো আমার ফোনটা যখন আমি দিয়েছিলাম, আমি অনেক জায়গায় ফোন দিয়ে এই বৃষ্টির বিষয় নিয়ে তদবির করছিলাম। আমি একটা লাইভও করছিলাম। সেই লাইভটা করার পরে তার 10 থেকে 15 দিন পরে এই বৃষ্টির যে রেলিংগুলা সেইগুলার কাজ সুন্দর করে আবার করা শুরু করছে। ব্রিজটি অনেকটি ঝুঁকির মুখে ছিল। ব্রিজটি নতুন করে আবার রিফাইনিং করা হচ্ছে। আসলেই আপনারা দেখেন যে অনেক মানুষ এই ব্রিজে চলাচল করে। আসলে এই ব্রিজটি খুবই একটু গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল ঈশ্বরদী উপজেলা এবং পাবনা সদর উপজেলা, এই পাশাপাশি দুইটা উপজেলার মাঝে যেই ব্রিজটি ছিল সেই ব্রিজটি আসলেই খুবই খারাপ অবস্থায় ছিল। এখন ব্রিজটি নতুন করে কাজ শুরু করছে। উপজেলার মাঝামাঝি যেই ব্রিজটি, এই ব্রিজটি এখন চলমান বা সুন্দরভাবে মানুষ চলতে পারছে। আসলে এই ব্রিজটি এতটাই খারাপ অবস্থায় ছিল, এই যে ব্রিজটি দেখেন এখন নতুন করে ব্রিজটির কাজ শুরু হয়েছে। মানুষ এখন সুন্দরভাবে চলাচল করতে পারবে, সুন্দরভাবে কোনো রকম এখন আর কোনো ক্ষতি হবার ভয় থাকবে না। তো মানুষ সুন্দর করেই চলাচল করতে পারবে। এটি পাবনা সদর উপজেলার ভিতরে দাপুনিয়া ইউনিয়নের টেপাগাড়ি ব্রিজ নামেই আলোচিত। ব্রিজটি খুবই একটি জনপ্রিয় ব্রিজ। আসলে এই ব্রিজটি খুব খারাপ অবস্থা ছিল। ব্রিজটি এখন সুন্দরভাবে দেখা যাবে যে ব্রিজটির এখন সুন্দর কাজ হচ্ছে, সুন্দরভাবে কাজগুলা করানো হচ্ছে। বা এলাকাবাসীও বলছে যে বিগত দিনে যেই 4-5 বছর ধরে ব্রিজটি ভেঙে পড়েছিল, ঝুঁকির মুখে মানুষ চলতো, এখন সুন্দরভাবে এই ব্রিজটি চলতে পারবে।